গাইস ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে প্রথম সার্ভিসের পরে মাইলেজ টেস্টের ভিডিও। তো সহজ হিসাব, আমরা ফুয়েল পাম্পে যাব, আমরা তারপর আমাদের ট্যাঙ্ক ফুল করব, তারপরে আমরা প্রায় 60 থেকে 80 কিলোমিটার চালিয়ে দেখব, দেন আবার নতুন করে ফুল ট্যাঙ্ক করব, দেন আমরা মোট ডিস্টেন্সকে তারপর আমরা কত লিটার তেল নতুন করে লেগেছে সেটা দিয়ে ভাগ করব, আর আমাদের মাইলেজ বের হয়ে আসবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওটা ফুল। তো দেখতে পাচ্ছ আমি এখন ফুয়েল পাম্পে আমার ট্যাঙ্ক ফুল করতেছি। তো এখানে হচ্ছে ফুল ট্যাঙ্ক করার পরে আমার তেল এসেছে হচ্ছে প্রায় 4 লিটার বলতে পারো। তো এখন আমি বাইকটা চালাবো। আরেকটা কাজ বাকি আছে। তো আমি এখন দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্ক এবং আমি ট্রিপ এটা শূন্য করে দিলাম। তো ট্রিপ এটা শূন্য করা শেষ। এখন আমরা চালাবো প্রায় 60-70-80 কিলোমিটার। তারপরে হচ্ছে আবার নতুন করে ফুয়েল নিব, দেন আমরা মাইলেজটা তোমাদেরকে জানাবো গাইস। আর আজকে হয়তো সম্পূর্ণভাবে চালাতে পারবো না, কালকেও কিছুক্ষণ চালিয়ে তারপরে আমি সম্পূর্ণ মাইলেজ ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব। তো গাইস, এটি হচ্ছে আমাদের বান্দরবানের সাঙ্গু ব্রিজ এবং দেখো কীরকম সৌন্দর্য। হ্যাঁ, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আকাশের অবস্থা এবং চারিদিকের অবস্থা সব মিলিয়ে রাইড করতেও আমার এখন বেশ ভালোই লাগতেছে। তো সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট। ও এই পুরো এলাকাটাই হচ্ছে বিশাল। এই বিশাল এলাকাটা একদম ক্যান্টনমেন্টটা প্রায় 3 থেকে 5 কিলোমিটার তো হবেই শুধু যাব। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আমরা একটু রাইডটি এনজয় করি। ওয়েলকাম গাইস, এটি হচ্ছে পরবর্তী দিন। আমি গতকাল হচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্কটা একদম ফুল লোড করেছিলাম। তারপরে গতকাল বেশ কিছু জায়গায় চালানো হয়েছে, সবগুলো তো রেকর্ড করা হয়নি। বন্ধুদের সঙ্গেও বেশ কিছু জায়গায় চালিয়েছি। তো আজকে আমি আবারও যাচ্ছি ফুল ট্যাঙ্ক করার জন্য। তো এখন গিয়ে আমি মাইলেজটা বের করবো আর কি। তো আমি এখন দেখো এই পাহাড়টা কিন্তু বেশ ঢালু। হ্যাঁ, 2-3 বছর আগে হচ্ছে এটি অনেক ছোট ছিল এই রাস্তাটা। তো এখানে প্রতি বছরে অ্যাক্সিডেন্ট হতো। বর্তমানে রাস্তাটা প্রশস্ত করার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বান্দরবানের বাস স্টেশন। তো এখানে একদম চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা এবং অনেক জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়। আর এখন আমি ফুয়েল পাম্পের কাছাকাছি চলে এসেছি। তো বাম দিকে ফুয়েল পাম্প থেকে আমি সাধারণত নিয়মিত ফুয়েল নিয়ে থাকি আর কি। এতে বান্দরবানের মধ্যে আমার ভালো লাগে এই পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য। তো আমি এখন একটু লাইনে দাঁড়াই, দেন তারপরে ট্যাঙ্কটা আবার ফুল করি। তো ট্যাঙ্কিতে কিন্তু তেল বেশ খানিকটা কমে গিয়েছে। তো চলো আমরা সেটি আবার রিফিল করি। দেন আমাকে ফুল ফুল দেন। আমি থামতে বললে তখন থামিয়েন। ও আচ্ছা আচ্ছা, স্লো 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 দেন 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 আর একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। না 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 না, আর দিয়ে না আর দিয়ে না আর দিয়ে না, ফুল 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 হয়ে গেছে একদম। আচ্ছা আচ্ছা, 185 টাকার তেল এসেছে। ট্যাঙ্কটা ফুল। তো গাইস, মাইলেজ কত আসলো তোমরা সেটা এতক্ষণে স্ক্রিনে দেখতে পাচ্ছ, 50 বলাই যায়। তো এই মাইলেজে কি আমি খুশি? হ্যাঁ, আমি অবশ্যই খুশি। আমি
যা মাইলেজ পেয়েছি আমি যেভাবে চালিয়েছি, হ্যাঁ আমার রাইডিং স্টাইলটা একটু অ্যাগ্রেসিভ, তো এই মাইলেজ পেয়ে আমি সন্তুষ্ট। আর এটাও আমি তোমাদেরকে এনশিওর করতে পারবো যে তোমরা যারা ধীরে সুস্থে চালাচ্ছ তারা অবশ্যই আমার চেয়ে বেশি মাইলেজ পাবা। 55-60 তোমরা আরামসে মাইলেজ ধরতে পারো। আর একটা কথা হচ্ছে, আমি এখন একটু খুব ক্লান্ত, তো আমি আগে বাসায় যাই, তারপরে হচ্ছে কথা বলবো তোমাদের সঙ্গে এবং আমার বাদবাকি বিস্তারিত সব কিছু শেয়ার করব। ওকে গাইস। তো গাইস, তোমরা ভিডিওর শুরুতে যেটি দেখেছো সেটি হচ্ছে ফুল ট্যাঙ্ক করার সময়, সেটি গতকাল। আর তারপরে গতকাল থেকে আজকে পর্যন্ত আমার 75 বা 76 কিলোমিটার চালানো হয়েছে। আর মাঝখানে আমি কিন্তু টপ স্পিড টেস্ট এবং প্রায় মোটামুটি 65, 70, 80 এরকম গতিতে আমার বাইকটি চালানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ি রাস্তায়, তৃতীয়ত আমি বন্ধুদের সঙ্গেও ঘুরেছিলাম এই সময়ের মধ্যে। তো আমার সব মিলিয়ে মাইলেজ কত বের হয়েছে তো তোমরা দেখতে পেয়েছো, 50। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমার আগের ভিডিওতে মাইলেজ আমি 60+ পেয়েছিলাম, তো এখানে কেন 50? আমার মতে কারণটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমি অনেক বেশি আরপিএমে চালিয়েছি, তো সেই জন্য। আর আমার ক্ষেত্রে পাহাড়ে আমি যদি 50 পাই, মানে জোরে চালিয়ে, তো আমার জন্য ইটস এনাফ। আর যদি আমি ধীরে সুস্থে চালাইতাম, লাইক 50 থেকে 60 এরকম, তাহলে মেবি 55 থেকে 60-এর মধ্যে মাইলেজ থাকতো। তো আফটার প্রথম সার্ভিসের পরে এবং ব্রেকিং পিরিয়ড তো প্রায় শেষ, তো প্রথম সার্ভিসের পরে এই হচ্ছে আমার মানে মাইলেজ টেস্ট ভিডিও। তো আমি এটা শিওর করে বলতে পারি, আপনি যদি কম গতির মধ্যে চালান, তো 55-60+ আপনি আরামসে তুলতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। তো আশা করি এই ভিডিওটির জন্য যারা অপেক্ষা করেছিল, একটু লেট হলো সেজন্য দুঃখিত। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো এই ছোট ভাইকে সাপোর্ট করিও এবং লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা 500 পরিবারের মাইলস্টোনে পৌঁছে যাব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর পরবর্তীতে আরও অনেক কিছু ভিডিও আসতেছে, তোমরা চোখ রাখো। তো বাই বাই, সবাই ভালো থেকো।